তো চাঁদাবাজি করে কি কেউ ওই যে দোকান ভাঙে ভাই? আওয়ামী লীগের আমলে 15.5 বছর আমরা এক ধরনের বাস্তবতার মুখোমুখি ছিলাম, আর আজকে এটা নিকৃষ্টতম পরিস্থিতিতে আমাদের রাজনীতি করতে হচ্ছে। মিডিয়ার পেছন থেকে গিয়েই নির্দেশনা দেয় যে যত অশ্লীল ভাষা আছে সেই অশ্লীল ভাষা সোশ্যাল মিডিয়া সয়লাভ করে ফেলবে। চাঁদাবাজি নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে দোষারোপ করে হঠাৎ করে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তো দেখার সাথে সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ ওই সময়ে যারা ঘটনা উপস্থিত ছিল, যেহেতু এটি 1 মাস আগের ঘটনা কিন্তু, এবং এই ভিডিওটি অনেকের কাছে ছিল। এটি যখন যে সর্বমিত্র চাকমা নামে একজন যে রয়েছে, সে যখন নেতৃত্ব দিয়ে দোকান উচ্ছেদ করছিল সেই সময় ঘটনাটি। তো স্বাভাবিকভাবে এই ভিডিওটি ছিল এবং এটি অ্যাজ ইউজুয়াল ঘটনা, কিন্তু হঠাৎ করে এই বিষয়টিকে চাঁদাবাজ নামে আখ্যায়িত করে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ করে ভালো হলো, এবং এটি পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত এবং এটি প্ল্যান ওয়াইজ। এটি ওই সময়ই তারা, যেহেতু ছাত্রদলের নামে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা বলতে পারবেন না যে এখন পর্যন্ত ন্যূনতম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। হয়তোবা ছাত্রদলের সাথে 1-2টা ছবি রয়েছে, তাকে কোনোভাবে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারবেন, কিন্তু কোনো প্রকার কোনো যেগুলো আমাদের নামে বলা হয়েছে ডাকসুর আগে কিংবা 5 আগস্টের পরপর, আল্লাহর রহমতে এখন পর্যন্ত এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। কিন্তু হঠাৎ করেই এই 1 মাসের অধিক সময়ের আগের এই ঘটনাটিকে তারা সুন্দরভাবে ডকুমেন্টস তৈরি করে রেখেছে যে এটা কীভাবে এই করা যায়, এবং তারা নাকি বেশ কয়েকটা মিটিং করেছে। তা আমরা রাতেই সেটি অবহিত হওয়ার পর জানলাম। আপনারা বলেন যে কেউ যদি চাঁদাবাজি করে, তো চাঁদাবাজি করে কি কেউ ওই যে দোকান ভাঙে ভাই? চাঁদাবাজি করে কি ওপেনলি ভিডিও হচ্ছে সে দোকান ভাঙবে? লেট মি ফিনিশ, আমি শেষ করিনি। তো এটি কি একটা সুস্থ মস্তিষ্কের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে যদি চাঁদাবাজির ইচ্ছা থাকে কোনো দোকান থেকে সে চাঁদা তুলবে, তাহলে ওপেন ভিডিও হচ্ছে, আরও বেশ কয়েকজন রয়েছে এবং খুব থেকে সে ভাঙচুর চালাচ্ছে, এটা কি কখনো হতে পারে? আর 1 মাস আগের ঘটনা, তাহলে কি ইনস্ট্যান্ট সে সময় এই ঘটনাটা কি ভাইরাল হতো না ভাই? এই ভিডিওটা তো অনেকের কাছেই রয়েছে। এটা যদি সত্যিকার অর্থে চাঁদাবাজি কিংবা এরকম কোনো ঘটনা ঘটতো, তাহলে তো তৎকালীন সময়ের সাথে সাথে এটি ভাইরাল হয়ে যেত। কিন্তু দেখেন, তারা অনেক চেষ্টা করে ছাত্রদলের নামে, আল্লাহর রহমতে ঢাকা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমি গর্ব করে বলতে পারি যে এখানে কোনো প্রকার কোনো তার ডকুমেন্টস পায়নি। তো নির্বাচনের সময় এই যে শিবিরের বি টিম, আমরা যে বলি শিবিরের এ টিম, বি টিম, সি টিম, তো এটা হলো বি টিম। তো এই বি টিমের সদস্যরা সরাসরি শিবিরের কয়েকজন মুখোশধারী আছে না, যারা মিডিয়ার সামনে এসে অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা বলে, আর আর জাস্ট মিডিয়ার পেছন থেকে গিয়েই নির্দেশনা দেয় যে যত অশ্লীল ভাষা আছে সেই অশ্লীল ভাষায় সোশ্যাল মিডিয়া সয়লাভ করে ফেলবে। এটা নির্দেশনা, দলীয় নির্দেশনা। তো তাদের সে বি টিম এই ধরনের একটি ঘটনা অবতারণা করেছে, এবং আজকে তারা যে ডকুমেন্টস তৈরি করেছে আপনি দেখবেন, সেটা কিন্তু অনেক দিনের মানে ধারাবাহিকভাবে তারা প্রমাণ চিত্র তৈরি করছে, কারণ এটা করতে সময় লাগে। তো আমি এই ডকুমেন্টসে দেখলাম আর খুব কষ্ট পেলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে 15.5 বছর আমরা এক ধরনের বাস্তবতার মুখোমুখি ছিলাম, আর আজকে এটা নিকৃষ্টতম পরিস্থিতিতে আমাদের রাজনীতি করতে হচ্ছে। আমার মনে হয় এই ইহুদি কিংবা খ্রিস্টানদের সম্পর্কে এই যে ধর্মের লেবাসদারি আমাদের যারা বলে, বিভিন্ন বাজে বাজে কথাবার্তা বলে হ্যান্ডসেন, আমি মনে হয় সোশ্যাল মিডিয়ায় তারা এত ধরনের নোংরা প্রপাগান্ডা মিথ্যাচারের রাজনীতি করে কিনা আমার সন্দেহ রয়েছে।